রাতের বনগাঁয় নিয়ন্ত্রণহীন টোটো দুর্ঘটনায় জখম বেশ কয়েকজন। মদ্যপ অবস্থায় ছিলেন চালক, দাবি স্থানীয়দের। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। বুধবার রাতে বনগাঁর তিকোন পার্কের দিক থেকে মতিগঞ্জের উদ্দেশ্যে যাওয়া একটি লরির পেছনে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইকে সজোরে ধাক্কা একটি যাত্রী বোঝাই টোটোর। অল্পের জন্য রক্ষা পায় অনেকগুলি প্রাণ। ঘটনায় আহত হন বাইক আরোহী এবং টোটো চালক সহ টোটোতে থাকা বেশ কয়েকজন যাত্রী, যাদের মধ্যে কয়েকজন মহিলা এবং শিশু ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে। স্থানীয়দের দাবি, ঘটনার সময় টোটো চালক মদ্যপ অবস্থায় ছিল। সীমান্তবর্তী শহর বনগাঁ, প্রতিদিন প্রায় কয়েকশো মালবাহী লরি এই শহর দিয়ে যাতায়াত করে। যাত্রী ভর্তি টোটো নিয়ে টোটো চালক কি করে বনগাঁ রাস্তায় নেমে এমন অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিল, এ নিয়েও উঠছে প্রশ্ন। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন কিছু না হলেও অনেকেই মনে করছেন অনেক বড় ক্ষতি হতে পারত। সূত্রের খবর, টোটো চালককে মদ্যপ অবস্থায় দেখে সেই সময় স্থানীয়রা টোটো চালককে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশ এসে ঘাতক টোটো এবং চালককে আটক করে। টোটোতে থাকা পরিবারের এক সদস্য উজ্জ্বল সরকার বলেন, আমরা বনগাঁ খয়রামারি এলাকায় একটি নিমন্ত্রণ বাড়িতে আসি। আমরা বাড়িতে ফেরার জন্য একটি টোটো রিজার্ভ করি। আমরা গাড়িতে ওঠা থেকে টোটো চালক অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিল। তারপর বনগাঁ থানা পার করার পর ব্রিজের থেকে টোটোর গতি আরো বাড়িয়ে দেয়। বারবার বারণ করা সত্ত্বেও কোনো কথা শোনে না। তারপর এমন ঘটনা ঘটে। আমার পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। ওখান থেকে আমরা, আমাদের বাড়ি বনগাঁ কলমবাগান, ওইখান থেকে আমি আসছিলাম। এবার টোটোটা ঠিক করেছি, এরা বলে কলমবাগান পৌঁছে দিয়ে আসবে। এবার ওখান থেকে যখন আমি টাউন হলটা পার করি, তখন থেকে এরা মদ্যপ অবস্থা আছে। আমি বারণ করলাম যে গাড়িটা আসতে চালান, বলো না না অসুবিধা নেই, আসতেই যাচ্ছি। যখন এই পুলিশের এই থানাটা পার করলো, ব্রিজের ওখান থেকে পিকআপটা আরো বাড়িয়ে দিল। আমি বললাম সামনে গাড়ি রয়েছে, বলতে বলতে এসে মেরে দিল। বাচ্চা করা সবার প্রচুর লেগেছে, প্রচুর অবস্থা। ফ্যামিলি, টোটাল ফ্যামিলি, আমার বাড়ির ফ্যামিলি রয়েছে, সবাই আহত। কি অবস্থা, মাথা ব্যথা, বাচ্চা মেয়ে সবার লেগেছে মাথায়। এ বিষয়ে এক বাসিন্দা বলেন, হঠাৎ দেখি একটি টোটো অনিয়ন্ত্রিতভাবে থানার দিক থেকে মতিগঞ্জের দিকে আসছিল। হঠাৎই একটি দাঁড়িয়ে থাকা বাইকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার সময় আরোহী সহ টোটোর মধ্যে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ বিষয়ে তিনি আরো দাবি করেন, টোটো চালক পাশে বসেছিল, টোটো চালাচ্ছিলেন অন্য আরেকজন এবং তারা দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। এপাশে গাড়ি অলরেডি দাঁড়ায় আছে, এইবারে গাড়ি ও উঠতে আসছে খয়রামারির থেকে পিছন করতে আসছে লোকে। খয়রামারি ওইখান থেকে উঠতে আসছে, মানে গাড়ি নিয়ে কোনো ইয়ে নেই, মানে সামনে প্যাসেঞ্জার এতগুলো রয়েছে, ওটার কোনো কেয়ার নেই। দুজনেই মদের বোতল পকেটের মধ্যে রেখে মদ খেতে খেতে আসছে। এসে এবার এখানে গাড়ির চাপা দিকে মেরে দিয়েছে। কোনোগুলো বাচ্চা রয়েছে দেখেন, ছোটো ছোটো বাচ্চা। এরা কি সব টোটোই ছিল? টোটোই ছিল। বারবার বারণ করছে। এই যে এই দাদা কাছে শুনে দেখেন, দাদা পিছন থেকে আসছে, বারণ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।